তারপরে স্পেশাল, তারপরে যাবে ব্লাঙ্ক ব্লাঙ্ক ওকে দিলাম। হ্যাঁ, এরপরে আমি চাপবো ইকুয়াল ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল মেশিন নাম্বার সিলেক্ট করলাম, তারপরে করে কন্ট্রোল কন্ট্রোল ইন্টার। দিয়া দুইটা আর কি আমি উঠাই দিলাম। হ্যাঁ, এখন আমি পুরোটাই সিলেক্ট করলাম, পুরোটাই সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট, এরপরে পিভট পিভট টেবিল। হ্যাঁ, এরপরে ওকে দিব, ওকে দিয়ে তারপরে এখন যে কটা আমার লাগে ওগুলো আমি নিব, আর ডাইংটা দিব হলো ভ্যালুসে, তাই তো? মেশিন, বায়ার, কালার, ব্যাচ নাম্বার, তারপরে ডাইং, ডাইংটাকে ভ্যালুস আনলাম। হ্যাঁ, এরপরে ডাইং পার্ট, ডাইং পার্ট ডাইংটা ভ্যালুসে দাও। ডাইংটা ভ্যালুস দিছ? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার কাউন্ট অফ ডাইং এর যেতে হবে, গিয়ে ভ্যালুস অফ ফিলসে দেন। হ্যাঁ এটাতে যাবেন, যাওয়ার পরে হ্যাঁ সামনে ক্লিক করবেন। হ্যাঁ এটা একটু স্পেস রাখবেন, হ্যাঁ ঠিক আছে, ডাইংটা থাকবে। হ্যাঁ, হ্যাঁ ওকে দিলাম, হ্যাঁ যাওয়ার পরে রো লেভেলে যাবেন, হ্যাঁ যাওয়ার পরে ডিজাইনে যাবেন। হ্যাঁ হ্যাঁ ডিজাইনে যাওয়ার পরে আপনার এই যে 3 নাম্বার যে রিপোর্ট লেআউট, এটাতে যাবেন, হ্যাঁ। তারপরে শোইং টেবুলার, এটা 3 হ্যাঁ। নাম্বার যাবেন, হ্যাঁ তারপর এটা। হ্যাঁ, এখন এখানে আপনার এই যে সাব টোটাল মেশিন নাম্বার, এটা কেটে দিতে হবে। হ্যাঁ এখানে যাই না, সাব টোটাল কেটে দিতে হবে, সাব টোটাল, এখানে যাই সাব টোটাল, এখানে যাই সাব টোটাল, ডাইং কাটটা দরকার নেই। তো এটা আপনার আগে এটা করে নেবেন। এটা আছে, এগুলা হয়ে গেছে। ইয়ে করে নেবেন, গোল্ড করে নিলাম। অল বর্ডার এরপরে বলছে হয়েছে তো না?